হ্যালো, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। গলাটা খুব প্রবলেম করছে। হ্যাঁ, কিছু কথা আজকে সবার উদ্দেশ্যে মন দিয়ে সবাই ভিডিওটা দেখবে। অনেক কিছু তথ্য আছে, জানতে পারবে, যেগুলো একতরফা হচ্ছে। সেগুলো কিছু কিছু সাক্ষী আমিও দু বছর পুরো হয়নি, 1.5 বছর ধরে ইউটিউবে আছি। হয়তো একটু লং হবে, ইউটিউবে আছি। আমি আগে ভিউয়ার ছিলাম, তারপরে আমি ক্রিয়েটার, বাধ্য হয়ে ক্রিয়েটার হয়েছি। একটা ছোট্ট ক্লিয়ারেন্স দিতে গিয়ে আমাকে চ্যানেলটা খুলতে হয়েছে। সবাই বললো যে চ্যানেল খুলে কমেন্ট করে আমি ক্লিয়ার কিছু করতে পারছিলাম না। চ্যানেল খুলে আমি ক্লিয়ার করেছি, কারণ আমি একজনের বাচ্চাকে সেই সময় অনেক দিন আগে একবারই বলেছিলাম, একটা তখন ভিউয়ার হিসেবে বলেছিলাম, সেইটাকে তার জন্য তাকে ক্লিয়ার করতে। আর আমার নামে একটা ফেক আইডি, মানে আমার লোগো দিয়ে একটা ফেক আইডি ঘোরাফেরা করছিল, অন্তরা গুহ রায় বলে। কিন্তু সেটা যে আমি নই সেটা পরে প্রমাণিত হয়ে গেছে। সেই জন্য মানে জায়গায় জায়গায় এমন নোংরাভাবে কমেন্ট করা হচ্ছিল, তাই আমাকে চ্যানেল খুলে ক্লিয়ার করতে হয়েছে। আর সেই যার সন্তানকে আমি বলেছিলাম তার কাছে আমি একবার না বারংবার সরি বলে দিয়েছি। যাই হোক, তারপর থেকে তার সাথে আমার আর কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ, তাকে নিয়ে আমি একটা নেগেটিভ ভিডিও করেছি, সেও আমাকে নিয়ে করেছে, ভাইস ভার্সা হয়েছে, দ্যাটস অল। তারপরে তার সাথে আমার মোটামুটি ভালো একটা রিলেশন তৈরি হয়। এমনকি 2-1বার ফোনে কথাবার্তাও হয়, খুব ভালো রিলেশন তৈরি হয়। বা যে বাচ্চাটিকে আমি একদিন একটা মানে বলেই দিই, পাগল বলেছিলাম, সেই বাচ্চাটিকে আমি বার্থডে উইশও করি কদিন আগে। এটা আমার বক্তব্যের বিষয় নয়। তা এখন বক্তব্যটা হচ্ছে যে যে সিডিপিও বা মামাইকে নিয়ে এত নোংরাভাবে কাটাছেঁড়া হচ্ছে, সে বিষয়ে আমি কিছু বলতে চাই, মানে কিছু জানি। কারণ এক হাতে কিন্তু তালিটা বাজে না, হাতটাকে এই হাতে এনে বাজালে তবেই বাজে তালিটা। ও জার্নির ভিউয়ার ছিল, মানে মামাই জার্নির ভিউয়ার ছিল, জার্নির হয়ে প্রোটেস্ট করতো ভিউয়ার হিসেবে, তখন কিন্তু ও ক্রিয়েটার হয়নি। কিন্তু ও যখন জার্নি খুব বাড়াবাড়ি করলো, জার্নিকে মদত দেওয়ার জন্য, ওই যে সেদিনকে যে মেডেল দেখালো, বাচ্চাকে নিয়ে এসে সিম্প্যাথি কার্ডটা খেলো না, এই জার্নির কুকর্মের একমাত্র মানে কুকর্ম করার জন্য একমাত্র হচ্ছে এই মহিলা। আপনারা একে খুব ধোয়া তুলসী পাতা মনে করছেন তা নয়। হ্যাঁ, এটা মানি যে কোনো বাচ্চার স্কুলে গিয়ে, বা কোনো বাচ্চাই বা কারুরই কোনো কাজের জায়গায়, যারা ক্যামেরায় আসছে না, কাজের জায়গায় বা কোনো স্কুলে যাওয়াটা খুব খুব গর্হিত অপরাধ মানি। এই অপরাধটা মামাই করেছে, কিন্তু এর পিছনেও গল্প আছে। গল্পটা এই রাস্তাটা দেখিয়েছে। এই যে মেডেল দেখাচ্ছিল, যে ভদ্রমহিলা মেডেল দেখাচ্ছিল, এই ভদ্রমহিলার মস্তিষ্ক প্রসূত বুদ্ধিতে এই ঘর সংসার আর এই জার্নি, যে ছেলেটি এখন বিদেশে থাকে, তার প্রাক্তন স্কুলে গেছিল। সেই স্কুলে গিয়ে তার বাবার ফোন নাম্বার নিয়েছে। তার বাবা একজন রেডিওলজিস্ট, আমি খুব সম্ভব এই শুনেছি। তার বাবাকে নোংরাভাবে অ্যাটাক করা হয়েছিল, অকথ্যভাবে। এই জার্নিকে দিয়েই করিয়েছিলেন ওই মেডেল মহিলা, মানে যিনি মেডেল দেখাচ্ছিলেন। হ্যাঁ, শিশু সবারই প্রিয়, তার শিশুও আমাদের কাছে স্নেহের, অবশ্যই স্নেহের। তার বাচ্চা, তার মেয়ের হয়েও আমরা এক সময় প্রতিবাদ করেছিলাম। তার মেয়ের হয়ে আমরা মোটামুটি 9টা ভিডিও নামিয়েছিলাম একদিনে, 9টা ভিডিও কোনো ক্রিয়েটারের এগেনস্টে, 9টা ভিডিও। কিন্তু তার আগে কিন্তু সেই ক্রিয়েটারকে
অকথ্যভাবে বলা হয়েছে, তারপরে গিয়ে তার মেয়েকে নিয়ে তারা বলেছে, কিন্তু তবুও মেনে নিলাম। কিন্তু বাচ্চাকে আমরা কিছু বলতে চাই না, কারণ বাচ্চার প্রত্যেকটা মায়ের কাছে সেন্সিটিভ একটা জায়গা। বাচ্চা, আমরাও সন্তান, আমাদেরও সন্তান আছে, আমরা চাই না কোনো বাচ্চাকে আঘাত করতে বা বাচ্চার এক্সাম্পল দিয়ে কোনো কিছু নোংরামো করতে। বোঝাতে পারলাম? তবে স্কুলের ব্যাপারটা আমিও জানি, তখন আমি ছোটো মোটো, এখনও ছোট আছি, তখন আরেকটু ছোট ছিলাম ক্রিয়েটার, তখন কিন্তু তাকে অপশান দেয়া হয়েছিল যে স্কুলে পড়তেও অক্সিলিয়ামে মনে হয়, সেই স্কুলের প্রিন্সিপাল অপশান দেয়া হয়েছিল, তুমি হয় জার্নির সাথে মেশো, না হয় তুমি জার্নিকে ছাড়ো, না হয় মেয়ের স্কুল থেকে বের করে দেওয়া হবে। দুটো অপশান দেওয়া হয়েছিল। সেই অপশানের মধ্যে উনি জার্নিকে চুজ করেছিলেন। আমরা হলে কি হলাম, দূর, দুদিনের ইউটিউবের বন্ধু ছাড়িয়ে আমি আমার বাচ্চার ভবিষ্যৎ আগে। তিনি তা করেননি, উনি জার্নিকে চুজ করেছিলেন, জার্নির সঙ্গে থাকাটা পছন্দ করেছিলেন। আর ওনার চিন্তাভাবনাই ছিল যে ওই স্কুল থেকে বের করে আমি বেটার কোনো স্কুলে দেব, কারণ ওখানে ইংলিশ সাবজেক্টটা ভালো করে ওর হচ্ছে না, ও গ্রো করতে পারছে না, ওকে বেটার স্কুলে দেওয়ার জন্য ও কিন্তু চেষ্টা করেছিল। এখানে কিন্তু শুধু মামায়ের দোষ দিলে হবে না। হ্যাঁ, মামায়ের তো দোষ আছে, ও স্কুলে কেন মেল করেছিল, এটা তো দোষ আছেই আছে। আমরা মামাইকে ধোয়া তুলসী পাতাও মনে করছি না। তা এখানে তাহলে সেদিনকে সিম্প্যাথি কার্ডটা খেলার কি দরকার? সত্যি কথাটাই বলতে পারতো যে আমাকে অপশান দেওয়া হয়েছিল যে জার্নি আদার স্কুল, আমি তো জার্নিকে চুজ করেছিলাম, আমি তো স্কুল চুজ করিনি। তাহলে কি করে মামাই স্কুল থেকে বের করলো? আচ্ছা, আরও আসি। এই যে ফেক আইডি, এই যে অন্তরা গুহ রায়, কে অন্তরা গুহ রায়টা কে? যেখানে আমাকে যার জন্য চ্যানেল খুলতে হয়েছিল, অন্তরা গুহ রায়টা কে? নীলাদ্রিটা কে? এর অনেক আরও আমি জানি না, এলিস ফেলিস আরও অনেক আছে, আমি ঠিক জানি না সবগুলো। তবে এই নীলাদ্রি আর অন্তরা গুহ রায়, সে যে মেডেল দেখাচ্ছিলেন, এই তিনি, তার অনেকগুলোই ফেক আইডি, 1-150টা না থাকলেও 10-12টা ফেক আইডি আছে, 10-12টা ফেক আইডি তার আছে। আমার খুঁজলে একটাও ফেক আইডি পাওয়া যাবে না। আমি ফেক আইডি করতে পারি না। আমি কেন, অনেকেই পারে না। আমার একটাই আইডি, শুধু নামটা আগে জয়া দে ছিল, এখন জয়া দে চক্রবর্তী করেছি। জয়া চক্রবর্তী ব্যাকেটে দেটা লিখেছি, এইটুকুই চেঞ্জ করেছি, আর কিছুই নয়। তাই বাচ্চা নিয়ে বাচ্চাকে সামনে আনলে বাচ্চার প্রতি সবারই একটা সিম্প্যাথি থাকে। তাই বাচ্চা নিয়ে সে সিম্প্যাথি কার্ডটা সে মাস্টার স্ট্রোক দিয়ে চলে গেল। এখানে মীনাক্ষীকে ওরফে মামাইকে পুরোপুরি কাঠগড়ায় ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়ে গেল। কিন্তু তা নয়, গল্প অনেক দূর। সে সবাইকে চালনা করতে চেয়েছিল, সে জার্নিকে চালনা করতে চেয়েছিল। জার্নিকে যখন দেখলো যে জার্নিকে তো পুরোপুরি, জার্নি যে নোংরা ভিডিওগুলো করেছিল, তার পিছনে, আমি ড্রেসের কথা বলছি না, ড্রেস তো তার রুচি, তার জন্য তো আমরা অনেক ভিডিও করেছি। যে নোংরা ভিডিও করেছিল, এই ইয়েলে পড়া যে যে তার বাবাকে নিয়ে যে নোংরা ভিডিও করেছিল, তার স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছিল এই অলক্ষ্যে থাকা মহিলা, যে মেডেল দেখিয়েছিল, সে করিয়েছিল, সে সবাইকে করায়, ইভেন এখনো কাউকে চালনা করে, কাউকে চালনা করে। সে বাচ্চাকে দেখে সিম্প্যাথি খাট খেলে চলে গেল, তার নিজের কথাগুলো কি বলেছে যে আমি এগুলো করেছি? কারুর বাবাকে
তার ফটো মর্ফ করে বা উলঙ্গ করে কারুর বাবার সাথে কারুর মেয়েকে উলঙ্গভাবে শুইয়ে দেওয়া হয়েছিল। কারুর মেয়ের সাথে বাবাকে, কোনো মুবলা ভাইয়ের সাথে দিদিকে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হয়েছিল। কার ব্রেন প্রসূত? এই মেডেল মহিলার, মানে যিনি লাইভে মেডেল দেখিয়েছিলেন সেই মেডেল মহিলার। সে আমাকে বলছে দুমুখো সাপ। আমি কি দুমুখো সাপগিরি করেছি? আমি যেখানে ছিলাম সেখানেই আছি। আমি প্রথমেই অরুণার পারমিতার সঙ্গে ছিলাম, অ্যাজ ইট ইজ আজও আছি। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু মানুষ ঢুকে গেছে। হ্যাঁ, মামায়ের সাথে কেন সবার গাত্রদাহ হচ্ছে, মামায়ের সাথে কেন আমি মিটমাট করে নিয়েছি। অবশ্যই এটা একটা কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি আজকে দেব। মামায়ের সাথে আমাদের ঝামেলা হয়েছিল একতরফা। সেটা কে করেছিল? মামাই করেছিল। তার কারণ এই মেয়েটার একটা মহাদোষ হচ্ছে, ও নিজে, ওকে যদি আমি কিছু বলি, ধরুন আমিই বলছি, এক্সাম্পল দিয়ে বলছি, আমি যদি ওকে কিছু বলি, জানিস তো ওই মহিলাটি না ওই কাজের সাথে যুক্ত আছে, ওই জানিস তো, আমি ঠিক জানি, মানে আমি ওকে এমনভাবে কনভিন্স করব, ও সেটাকে সত্যি মনে করবে। আর সত্যি মনে করে ও নিজের মধ্যে কথাটা রাখতে পারে না, সেটা মানে আমি কিন্তু মিথ্যা কথা বলছি, আমি জানি ও কী ধরনের। আমি এই মিথ্যা কথাগুলো বলবো ওকে, বলে ও কী করবে, ওই কথাগুলো ভিডিওতে এসে গড়গড় করে বমি করে দেবে। এরকমই হয়েছে। এই যে নারী পাচার বা তারপরে কি ওই শিশু পাচার, যার নামে অ্যালিগেশান দিয়েছে, ও কিন্তু জানে না, ওকে কিন্তু কেউ বলেছে। কে বলেছে? ওই যে বাংলাদেশে বসে আছে মহিলা মুখ ঢেকে, সামানজা, সে সামানজা বলেছে। ও বিশ্বাস করেছে যে সামানজা বোধহয় সামানজার বাবা বোধহয় কোনো ইন্টেলিজেন্স ব্যুরোর কোনো উচ্চ পদস্থ লোকে আছে, তাই জন্য হয়তো জানতে পারে। ওকে এইসব ফেক গল্পগুলো দেওয়া হয়েছিল। দেওয়ার পরে সেই সামানজা ওকে এইসব গল্পগুলো করেছে যে অমুকে নারী পাচার করে, অমুকে শিশু পাচার করে। ও সেইগুলো খেয়ে নিয়েছে কতকত করে। যখনই খেয়ে নিয়েছে, ওভারডোজ হয়ে গেছে, এইবারে ও বমি করে দিয়েছে। জায়গা মতন গিয়ে বমি করে দিয়েছে। ও তো অস্বস্তি হচ্ছে না এগুলো শুনে, বমি করে দিয়েছে। ও না সত্যি মিথ্যে বিচার না করে ও বমি করে দিয়েছে। আমার ছেলের নামে একজন এলিগেশন দিয়েছে, মিথ্যে এলিগেশন দিয়েছে, সেটাও ওকে এসে বলেছে। হ্যাঁ, পুরোটা বলেনি, কিছুটাও বানিয়েছে, বলেছে, সেটাও বলেছে। বলে লোক এখন সেটা বিশ্বাস করছে। সে বিশ্বাস করুক গে, আমি তো জানি আমার সন্তান কী। আর যারা বিশ্বাস করে আবার মানে যাদের ছেলেদের আমি কিছু বলি না, তাহলে তো আমারও তো কিছু বলার থাকে, অনেক কিছু তাদের ছেলেদের নামে বা ছেলের নামে বলা মার্কেটে ছড়ানো আছে। আমি যে প্রতিবাদও করেছিলাম, আমিও সেগুলো সত্যি বলে মনে করতে পারি। ওটা যদি সত্যি হয়, এটাও সত্যি। তাই প্রত্যেকটা মা জানে তার ছেলে কীরকম, আমিও যেমন জানি আমার সন্তান কীরকম, অপরপক্ষে অপর মারাও জানে তাদের সন্তান কীরকম। এখানে মিথ্যের রাজ চলে, সত্যির রাজ চলে না, বানানোর রাজ চলে, বানিয়ে দিলেই হলো। যাই হোক, আমরা কেন ওর সাথে মিশেছি? আমাদের নিয়ে তো কন্ট্রোভার্সি করেছে, ওর একটা রাগের থেকে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছে, ভাইস ভার্সা। আমরাও ওকে কিছু বলেছি, একেবারে ছেড়ে দিইনি, ওকেও আমরা ছেড়ে দিইনি। কম বলি বেশি বলি বলেছি। আমি নিজে বলতে পারিনি, আমি আরেকজনকে দিয়ে বলিয়েছি, বলেছি। ও যদি 10 ভাগ অন্যায় করে, আমরা 2 ভাগ অন্যায়ও তো করেছি। ছেড়ে কি দিয়েছি? দিইনি। কিন্তু অ্যাটাকটা ওর দিক থেকেই এসছিল, তাই জন্য আমাদের কারণ আমরা এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে কোনো অ্যাটাক, কারণ ওকে আমরা স্নেহ করতাম, এখনও করি। তাই উভয় পক্ষে ভাইস ভার্সা হয়েছে কম বেশি। যখন দেখলাম যে ও একটা নোংরা এর মধ্যে ঢুকে যাচ্ছে, ওকে কিন্তু অ্যাটাক করা বন্ধ হয়নি। যেমন
জুলাই 2023 এই জার্নির বার্থডেতে প্রতিজ্ঞা করলো যে আমি আর কন্ট্রোভার্সি করব না। ততক্ষণে চ্যানেল গচ্ছ হয়ে গেছে, সেই চ্যানেলে আর কোনো মূল্য নেই। তার ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছে, সে কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিয়েছে। কিন্তু তাকে নিয়ে যারা অরিজিনাল কন্ট্রোভার্সি করতো, ওই আমরা আমাদের দিকের কিছু মানুষ পুরোপুরি স্টপ করে দিই। আর যারা ওর শুভানুধ্যায়ী ছিল তারা ভাগ হয়ে গেল। এই যে মেডেল যিনি দেখিয়েছিলেন, মেডেল মহিলা, সে তো দেখছে আমার আর কলকাঠি নড়ছে না, সে তো আমার কিছু শুনছে না। উনি একদিন বলেছিলেন, আমি শুনেছিলাম এই কথাটা, ইউটিউবটা চলবে ওনার ডিরেকশানে। উনি ইউটিউবের ডিরেক্টর হতে চেয়েছিলেন। উনি নিজে মুখে বলেছেন, ওনার যেসব কাছের লোক ছিল তাদেরকে বলেছেন ইউটিউবের ডিরেক্টর আমি যেভাবে ডিরেকশন দেব সেইভাবে চলবে। যখন দেখলো যে এখানে জার্নি তার কথা শুনছে না, তখন সে জার্নির এগেনস্টে হয়ে গেল। আর তার জার্নি যারা শুভানুধ্যায়ী ছিল তারাও জার্নির এগেনস্টে অ্যাটাক করতে শুরু করে দিল, স্টিল নাও এখনো পর্যন্ত। কিন্তু যারা জার্নির এগেনস্টে ভিডিও করলো তারা কিন্তু বন্ধ করে দিল। তারপরে 6 জুলাইয়ের পর থেকে 2023 পর থেকে তারা আর কিছু বলেনি। এরপরে জার্নির কাছে ওই হাততালি কি আছে না, ওই যে ভূতের রাজা দিল বর হাততালি মারত, আর সমানে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন এটা ওটা সেটা গিফট চলে এলো। এখানে আবার অনেকের রাগ হচ্ছে, কেন গিফট দেওয়া হচ্ছে তাকে, খুব রাগ হচ্ছে। যাদের মনে একটু হিংসা বুদ্ধি আছে, হিংসুটিপনা আছে, তাদের কিন্তু খুব রাগ হচ্ছে যে কেন তাকে দেওয়া হচ্ছে। ভাই, যার পয়সা আছে স্যার দিয়েছে, আমার পয়সা নেই, আমি দিইনি। আমার কারখানা থেকে একটা ব্লাউজ দিয়েছি, সেরকম কিছুই দিইনি। ভাই, আমার পয়সা নেই। ওই কুকুর কি তখন কোন কুকুর প্রেগনেন্ট ছিল, 100 টাকা দিয়েছিলাম মাংস খেতে, পোষ্যকে, আর একটা ব্লাউজ দিয়েছি। আমার পয়সা নেই, আমি দিইনি। আমার অত পয়সা নেই দেওয়ার, দিইনি। যাদের পয়সা আছে তারা দিয়েছে। ভাই, এরকম তো অনেককে অনেক কিছু দিচ্ছে। কাউকে খাট কিনে খাটের টাকা দিচ্ছে, কাউকে মোটা টাকা দিচ্ছে। নেই আমার কাছে ভাই পয়সা, দিইনি। যাকে দিও নি, আর হিংসাও করছি না, হে বাবা ওটা আমাকে দিলে ভালো হতো, ওটা আমাকে দিলে ভালো হতো, সেটাও করিনি। আমার ভগবান যেটুকু যা দিয়েছে আমি তাতে হ্যাপি। আসল মানুষটি সুস্থ থাক, বেঁচে থাক, আমার সন্তানটি সুস্থ থাক, বেঁচে থাক, আমার ওতেই চলে যাবে। আচ্ছা, দেওয়া থোয়া হলো। জার্নি কিন্তু আর কোনো বোল্ড ভিডিও বা কোনো কন্ট্রোভার্সি করলো না। কিন্তু তাকে নিয়ে এখনও পর্যন্ত কচর করেই যাচ্ছে। সেসবের ব্যাপার তাদের ব্যাপার, তারা বুঝবে। এর মধ্যে আমি ঢুকবও না। কিন্তু মামাই পরে চিন্তা করলো যে রিভেঞ্জ নেবে, যারা ওকে বলেছে রিভেঞ্জ নেবে। তখনও তো ও কিন্তু চুপচাপ, এই আমাদের ভিডিও করার পরে বেশ কিছুদিন চুপচাপ ছিল, তারপরে যিনি মহান লেডি, নোবেল লেডি পদার্পণ করলেন ইউটিউবে, উনি দেখলেন, ভালো করে দেখলেন কাকে ওনার থলিতে ভরা যায়, ভরলেন। এদিকে মামাইকেও ভরলেন, মামাইয়ের সঙ্গে আরও দুটো পার্সেনও ঢোকানোর পরে মামাই চিন্তা করলো তাহলে তো এইটা সুযোগ, আমি এদের নামে কিছু করতে পারি। কারণ উনি আশ্বাস বাণী দিয়েছিলেন তুমি করো, ওকে ঠেলে দিয়েছিল, এখনও অনেককে ঠেলছে, বুঝতে পারছি। যারা ওর দলে গেছে তাদেরকে সবাইকে ঠেলছে যে তুমি কেস করো। তারা তো মোটিভটা জানে না, যে তাদের দিয়ে যে কেস করিয়ে, তাদের দিয়ে কেস করানোর মানে হচ্ছে তারই আখেরে লাভ। তারা তো ভাবছে বোধহয় হ্যাঁ কেস করবো, ওকে শাস্তি দেবো, আরে গ্যাটের গড়িটা ভাই তোমাদের খরচা হচ্ছে, তোমাদের খরচা হবে,
পরে এই কেস কিন্তু একদিন দুদিনের নয়, কেস চলতে থাকবে চলতে থাকবে, আর তোমার গ্যাটের করি শেষ হতে থাকবে হতে থাকবে। পরে কিছু 2 বছর 1 বছর পরে যখন উনি নিজে ফিল্ডে নামবেন, এখন তো উনি ফিল্ডে নামেন না, যখন নিজে ফিল্ডে নামবেন তখন এই ওনার হাঁটা তো দেখছেন তো এরকম এই হাতে এই যে এরকম হাতে গপ 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 করে সবাইকে ভরে নেবে, ঘটি বাটি চাটি করে ছেড়ে দেবে। কথায় বলে না যে উকিল আর ডাক্তার সহজে ইচ্ছা করে কেউ ঘরে ঢোকায় না, তাহলে ঘটি বাটি চাটি করে ছেড়ে দেয়। হ্যাঁ, আমার ছেলের উড-বি প্রফেশনও অ্যাডভোকেট, আমিও সেটা জানি যে উকিলরা বা ডাক্তাররা কতটা পয়সার খাই থাকে, আমি জানি, বুঝতে পারি। আমাদের আরও 2-1জন আমাদের রিলেটিভসের মধ্যে অ্যাডভোকেট আছে, হাইকোর্টেরও অ্যাডভোকেট আছে। যাই হোক, এই কথাটা কাহাবাতে আছে, উকিল আর ডাক্তার সহজে ঘরে ঢোকাতে চায় না। এই আপনাদের মতন কিছু লোক তার পাল্লায় পড়ে আপনারা যেচে ঘরে কেস ঢোকান, সেটা আপনাদের পয়সা, আপনাদের ব্যাপার, আপনারা বুঝবেন। তবে মামাই বুঝতে পারেনি ও কোন গাড্ডায় পড়ে যাবে। আজকে ওকে দোষ দেওয়া হচ্ছে, সম্পূর্ণ দোষ কিন্তু ওর নয়। ওর যদি 20% দোষ থাকে আর 80% দোষ হচ্ছে ওই অলক্ষ্যে থাকা, এখন বেরিয়ে এসছে, এখন আমরা তার মুখ দেখতে পাচ্ছি, ওই মেডেল ঝোলানো মহিলা, মানে যার মেয়ের মেডেল দেখিয়েছে। বাচ্চাটি সত্যি ভালো, মিষ্টি, দেখতেও মিষ্টি, পড়াশুনোয় ভালো, ওর শুভ কামনা থাক, আমরা আরও বড় হোক, আরও অনেক মেডেল আনুক। কিন্তু তার মা ব্রেনটা শকুনির মতন, মানে কুরুক্ষেত্রের যুদ্ধের যেমন শকুনি সব ছারখার করে দিয়েছিল, তার মায়ের ব্রেনটাও ঠিক শকুনির মতন, মানে শকুনি মরে যাওয়ার পরে ব্রেনটা তাকে দিয়ে গেছে, শকুনির মতন নোংরা কনস্পিরেসি করে। বোঝাতে পারলাম আপনাদেরকে? শুধু মামাই তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেনি, মামাই জাস্ট একটা মেল করেছিল, ভবিষ্যৎটা নষ্ট করেছে তার মা নিজে। ভবিষ্যৎ কিছু নষ্ট হয়নি, অন্য বেটার স্কুলে গেছে। সেদিনকে যেটা লাইভে বসে বলা হয়েছে সম্পূর্ণ বানানো, 99% বানানো আর 1% সত্যি। আজও বেরোয়নি অন্তরা গুহরায়কে, আজও অন্তরা গুহরায় হচ্ছে ওনারই অনেক, সেদিনকে আমরা জানতে পারলাম, কদিন আগে জানতে পারলাম উনি অনেক ফেক আইডি দিয়ে লোককে এখানে ওখানে সেখানে গালিগালাজ করে বেরোয়। যারা এই মামাইকে নিয়ে ভিডিও নামাচ্ছেন তারা কিন্তু পুরোটা জেনে ভিডিওগুলো নামান, অর্ধ সত্য জেনে নামাবেন না, পুরো সত্যটা আমরা জানি। অনেক কিছু করেছে, মানছি, ও অনেক কিছু করেছে, অনেক কনস্পিরেসি করেছে, অনেক বাজে কথা বলেছে, না জেনে না বুঝে লোকের কথা বিশ্বাস করে নিজের কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটেছে, অনেক কিছু করেছে। তবে যেটা করেনি তাকে যে সাইকো বলা হচ্ছে, এখানে অনেকে সাইকো আছে, প্রত্যেকেরই কাউন্সিলিং করার দরকার। বিশেষ করে সাইকো তো ওই যে মেডেল দেখানো মহিলা, সেও সাইকো, সারা রাত জেগে থাকে, সারা রাত ধরে লেখালেখি করে। কি লেখে ইউটিউবের কাকে কি বলবে, কাকে কি করবে, তার কিছু পেয়াদা আছে, তাদের আগে যেমন জার্নিকে দিত, এখন কাউকে দেয়। তাই যারা সাইকো বলে ভিডিও নামাচ্ছেন তারা একটু ভেবে নামাবেন, তারা ভেবে চিনতে নামাবেন। কারণ একটা মেয়েকে আপনারা মেন্টালি টর্চার করছেন ভার্চুয়ালি, নাম হয়তো নিচ্ছেন না, কিন্তু তাকে কিন্তু ভার্চুয়ালি নোংরাভাবে অ্যাটাক করছেন। তার মৃত বাবাকেও ছাড়ছেন না আপনারা।
নোংরাভাবে মৃত বাবাকে নিয়ে যে বাবা ওর সেন্সিটিভ জায়গা। ও আর একটা কথা বলি, শুনছি আমি কিন্তু ওর বাড়ির কাছাকাছিই থাকি, ওর বাড়ি ওর শ্বশুর বাড়ি খুব কাছাকাছিই থাকি, আমি কিন্তু চিনি। আপনারা বলছেন ও নাকি 1.5 বছর না ক বছর বাচ্চাকে গলা টিপে মেরে ফেলেছে। তাই যে বাচ্চা পৃথিবীর আলোই দেখেনি তাকেও মেরে ফেলেছে? যে বাচ্চা পৃথিবীর আলোই দেখেনি তাকেও মেরে ফেলেছে? আমি তো জানি না, আমি তো জানি। প্রত্যেক দিন সকালবেলা ওর এলাকায় আমার হাজবেন্ড দুধ আনতে যায়, প্রত্যেক দিন সকালবেলা ওর এলাকায় দুধ আনতে যায়। যে বাচ্চা পৃথিবীতে আসেনি, যে বাচ্চা পৃথিবীর আলো দেখেনি, সেই বাচ্চাকে নিয়ে আপনারা নোংরামো করছেন যে জন্মানোর পর গলা টিপে মেরে ফেলেছে। কোনো মা কি পারে? যদি জন্মেও থাকতো কোনো মা পারে যে বাচ্চার গলা টিপে মেরে ফেলতে? এই যেগুলো বলছেন না, আপনাদের ঘরেও সন্তান আছে, একটু ভেবে বলবেন, ভেবে চিনতে বলবেন আমার ঘরেও সন্তান আছে, এরকম কথা বলবেন না। সরি, তাই বলছি যে মানুষকে মিথ্যে এলিগেশন দেওয়ার আগে 10 বার ভাবুন। প্রত্যেকে আমরা মানুষ। বাংলাদেশের অবস্থাটা বুঝতে পারছেন তো কি অবস্থা হয়েছে? কাল না আমাদের দেশে এরকম হয়, কিচ্ছু নিয়ে যেতে পারবো না আমরা। যেমন এসছি তেমন নিয়ে যাব। লড়ালড়ি ঝগড়াঝগড়ি না করে আসুন সবাই দলবদ্ধ হয়ে একসাথে বাঁচি। সবাই দলবদ্ধ হয়ে আমরা একসাথে বাঁচি। জীবনটা খুব ছোট, খুব ছোট। কদিনের জন্য আমরা এসছি এখানে অভিনয় করতে, অভিনয় শেষ চলে যেতে হবে পরপারে। তাই এমন কিছু দৃষ্টান্ত কাজ করে রেখে যান, চলে যাওয়ার পরেও আপনাকে যেন মনে রাখে। দুভাবেই মনে রাখা যায়, খারাপভাবেও মনে রাখা যায়, ভালোভাবেও মনে রাখা যায়। কিন্তু ভালোভাবে মনে রাখুন। খারাপটা অ্যাকসেপ্ট করে না লোকে, ভালো জিনিসটাই মানুষ অ্যাকসেপ্ট করে। যে মানুষটাকে আপনারা এতটা আঘাত দিচ্ছেন, জানি ও আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমরা ক্ষমা করে দিচ্ছি। ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। আমরা ক্ষমা করে দিয়েছি ওকে, আমরাও ওকে ছেড়ে দিইনি। আমরাও বলেছি কম আর বেশি। আর যে আমার দুদিন আগে আমি বলতাম না কথাটা, যে আমার ছেলে বা পারমিতাকে যে ওয়ার্ডগুলো বলা হয়েছে বলে এখন আনন্দ করছেন, মনে রাখবেন যে আপনার সন্তানকেও কি বলা হয়েছে। আপনিও কিন্তু তার সাথে গলায় গলা মিলিয়েছেন। আমি কিন্তু মামার সাথে গলায় গলা মিলিয়ে কোথাও যাইনি। তো আপনি গলায় গলা মিলিয়ে চুমাচাটি করে গল্প করছেন। আপনার সন্তানকেও যেগুলো বলেছে সেগুলোও নিশ্চয়ই সত্যি বলেছে। যদি আমার সন্তানকে এটা সত্যি বলে মনে হয় আপনার, তাহলে ওগুলোও আমরা মনে করবো ওগুলোও সত্যি। আপনার নাম নিলাম না, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি হে। আপনাকে ইশারা করে বুঝিয়ে দিলাম আপনিও মা, আমিও মা। তাই মাঝখানে সন্তানদের নিয়ে খিল্লি করবেন না। যদি আমার সন্তান নিয়ে খিল্লি করেন, আপনি মুখ লোকাতে পারবেন না আপনার সন্তানকে নিয়ে আমরা কি খিল্লি করব। তাই আপনার সঙ্গে আমি আপনাকে কিছু আর বলি না, কোনো দিনই না। আপনার সঙ্গে আমার সব সম্পর্ক সেদিনকেই শেষ হয়ে গেছে, মানে খারাপ সম্পর্ক যেদিনকে আপনার সাথে আমি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি কিন্তু আপনাকে আর কোনো কথা বলি না। কিন্তু আপনার যে রাগ, যে আমরা মামায়ের সাথে কথা বলছি, আমাদেরও তো রাগ হতে পারে। আপনি আপনার ছেলেকে যারা উল্টো নোংরা কথা বলেছে, একটা
আপনার একটা শিশুর মতন বাচ্চাকে, যার ব্রেন ম্যাচিওর্ড হয়নি, যে শিশুর মতন, তাকে নোংরা কথা বলেছে, আপনি যদি তাকে ক্ষমা করে দিতে পারেন, আমরা ক্ষমা করে দিয়েছি। আপনি যদি বড় মনে করে তাকে ক্ষমা করে দিতে পারেন, আমাদের থেকেও তো মামাই ছোট, তো আমরা ক্ষমা করে দিয়েছি। তাই আমার সন্তানকে টানার আগে 10 বার চিন্তা করবেন আপনার সন্তানের কী কী গল্প সবাই রচনা করে রেখেছে। তখন আমাকেও তুলতে হবে। যেদিন আপনার সন্তানের হয়ে, আপনার হয়ে কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম। তাই এখানে মাঝখানে আপনার সন্তানরাও আসছে না, আমার সন্তানরাও আসছে না। আপনার যদি কন্ট্রোভার্সি করার থাকে আমাকে নিয়ে করতে পারেন, আমার যদি করা থাকে আপনাকে নিয়ে করব। মাঝখানে নো সন্তান, না হাজবেন্ড, না সন্তান, না পরিবারের কেউ। আমি একা স্ক্রিনে মুখ দেখাচ্ছি, আপনি আমাকে বলবেন। আর পারমিতার বাড়িতে না আমরা থেকে এসছি, আপনার যে বান্ধবী আপনাদের ওখানে গেছে সেও দেখে এসছে। ওখানে পারমিতা বাইজি নাচ করছে না বাইজিগিরি করছে, সেটা আপনার বান্ধবীকে জিজ্ঞেস করে নেবেন। ভালো করে গিয়ে দেখে এসছে, তো থেকে এসছে। আমরা তো একবার গেছি, সে তো 2 বার গেছে। মানুষকে বলার আগে না 10 বার চিন্তা করবেন যে কোন মানুষকে কি বলছি। ভেবে বলবেন, ভেবে চিনতে বলবেন। আর 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 ভালো চিন্তা ভাবনা করুন। দেশের পরিস্থিতি এখন খুব খারাপ। কাল ওদের ওখানে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, কাল বাংলাদেশে হচ্ছে, আজ আমাদের এখানে হতে কতক্ষণ। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো চিন্তা ভাবনা করবেন। 31 মিনিটের ভিডিও হয়ে গেল। টাটা, বাই।